হ্যালো এভরিবডি, দিস ইজ রাজু চৌধুরী। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলুন আজকে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। বৈশাখ মাসে আসলে কর্মজীবন মানুষের, গ্রামের মানুষের কর্মজীবন সম্পর্কে চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই হচ্ছে বৈশাখ মাসের গ্রামের মানুষের বৈশাখী তোলার যে গল্প। মানে তারা এই রাস্তাটাকেই মানে বৈশাখী খোলা হিসেবে ব্যবহার করে। দেখেন, বাহ বাহ। এখন বাইরের যে বাইকাররা বা গাড়ি নিয়ে যারাই আসবে এই রাস্তায়, এখন এই যে খড়ের নিচে গর্ত আছে কি না সেটা বুঝবে কিভাবে বলেন? সুতরাং এই সমস্ত রাস্তায় গাড়ি ড্রাইভ করা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হুটহাট করে গাড়ি টানা যাবে না। আর এই যে দেখেন, রাস্তার প্রায় অর্ধেক, মানে গ্রামের ভাষায় খের বলে, খড় দিয়ে ভরে রাখছে। ও গ্রামের দেখুন তো কি একটা অবস্থা। আসলে তাদের কাছে এটাই অনেক আনন্দের। তো আমার কাছে খারাপ লাগতেছে। আমি রাস্তায় নতুন, রাস্তা চিনি না বিদায়, কিন্তু পরিচিত যারা আছে তাদের তো রাস্তা মুখস্থ, কোথায় ভাঙা আছে কোথায় কি আছে সব মুখস্থ। অপরিচিত মানুষ থাকলেই সমস্যা। এই যে দেখেন, এখন এতক্ষণ দেখছেন খড়, এখন দেখেন ধান। ওয়াও, আহা কি আনন্দ আকাশে বাতাসে। জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বৈশাখে গ্রামীণ জীবন। এই যে দেখেন, খুব ব্যস্ত সবাই। ধান কেউ শুকাইতেছে, কেউ খড় শুকাইতেছে। ছাতা নিয়া, প্রচণ্ড গরম। কিন্তু এক হচ্ছে রাস্তার একটা তাপমাত্রা আছে, আর হচ্ছে ধানের বৈশাখ মাসে। এই যে দেখেন দূরে হচ্ছে খোলা। খোলায় মানুষে ধান শুকাইতেছে। কি একটা মানে অবস্থা। আগে এগুলা খোলায় বেশি হইতো, রাস্তা তো ছিল না, রাস্তায় শুকানিও হতো না। আর এখন তো রাস্তা হওয়ায় সবাই মনে করছে এখানে প্যাক্কাদা নাই, বৃষ্টি দিলেও সমস্যা নাই। রাস্তাটা জাস্ট একটু ঝাড়া দিয়া ধান শুকানি শুরু করে, খের শুকানি শুরু করে। কিন্তু এটা হচ্ছে রেগুলার দৈনিক গাড়ি চলাচলের রাস্তা। এই রাস্তায় যদি ধান অথবা খের শুকানো হয়, আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100-100। কারণ আপনি থাকবেন কাজে ব্যস্ত, আমি হর্ন দিয়ে রাখবো, আপনি শুনবেনই না, যার কারণে দুর্ঘটনা ঘটে। সো আমাদের কাছে এটা দুর্ঘটনা প্রবণতার আশঙ্কা আমরা করি, কিন্তু তাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। বা ওই যে ঘোড়ার গাড়ি দিয়া ধান টানতেছে। ও ধান শুকাইতেছে রে বা। গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়াইব, জিরাইব তারা, আর রাস্তায় ধান নাড়তেছে। ত্রিফল অনেকে আছে, ত্রিফলের মধ্যে নাড়তেছে। বৃষ্টি আসলে ত্রিফলটা ভাইস করে ডেকে রেখে দিব শেষ। ও ধানের মানে খেরের মধ্যে দিয়ে আমি যাচ্ছি রে ভাই। ও এই যে ধান তারা জমিন থেকে কাঁচা করে, দেখছেন কিভাবে নিয়ে আসতেছে। খেরের লাইস তারা এগুলার ভাইস করিয়া দড়ির মধ্যে ফালাইয়া বান দিয়া মাথাত করে বাড়িতে নেব। আর আগে অবশ্য গরু দিয়ে মারাই হইতো, আর এখন অবশ্য গরুর মারাই হয় না,
এখন হচ্ছে বোমা মেশিন, এই যে বোমা মেশিন, এই যে দেখেন আমি বোমা মেশিনটা দেখাচ্ছি, দেখেন এই যে ও ও এই হচ্ছে আপনার বোমা দেয়া ধান ভাঙ্গার কাহিনী। এখন আর আগের মতো গরু দিয়ে হয় না, তবে গরুর মারাটা অনেক আনন্দের ছিল, বাট এখন বোমা মেশিন দিয়ে সব শেষ। আগে মানুষে দেখতাম যে উত্তরবঙ্গ থেকে মানুষ আসতো ধান কাটার জন্য, আমরা বলতাম ব্যাপারী, ধান কাটার ব্যাপারীর দল আসতো, তারা তাঁবুর মতো গ্রামের বাসায় উড়া টাঙ্গাইয়ে থাকতো খোলার মধ্যে। আর এই যে দেখেন ও খোলার এই যে দৃশ্য, এই যে খোলার দৃশ্য, আসলে এই দৃশ্যগুলা বলার বাইরে, কি যে মজা। এই যে দেখেন হুরা আছে, হুরা আছে, হুরা করা আছে। যে কথাটা বলতেছিলাম, আর এখন ধান মানুষে মেশিন দিয়েই অনেক জায়গায় কেটে ফেলে। যার কারণে মানুষের প্রয়োজনও কম হয়, আর বোমা মেশিন দিয়ে মারাই করা হয়, যার কারণে গরুরও প্রয়োজন হয় না, জাস্ট খেরগুলো লেঙ্গা হয়ে যায় আর কি, আর কিছু না।